একজন ডাকনেওয়ালা নির্ধারণ করেন, ডাকনেওয়ালা প্রতি রাত্রে আকাশের মধ্যে ডাকে, বান্দারে ডাকে, ওয়াইনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে বান্দারে ডাকে, ইয়া ওয়াকিয়াল খাইরি আমরি ওয়া ইয়া ওয়াকিয়াশ শাররি মুকসিম লিল্লাহি উদাকা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজানের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকে, এ কল্যাণের সন্তানেরা, এ কল্যাণ দানকারীরা, তোমরা আরো সামনে মারো। এ অকল্যাণ অন্বেষণকারীরা, নাফরমানের বান্দারা, নাফরমানি করিও না, নাফরমানি কমায়া দাও, নেককার বান্দারা তোমরা নেককার বাড়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ডাকে, এ নামাজ পড়নেওয়ালারা নামাজের ফুল বাড়ায়া দাও, হে রোজা রাখনেওয়ালারা রোজাটা সুন্দর করে আদায় করো, এ কোরআন পড়নেওয়ালারা কোরআন পড়ার গুণ বাড়ায়া দাও, এ দান করনেওয়ালারা তোমরা দান সদকা বাড়ায়া দাও, তোমরা নফল ইবাদত বাড়ায়া দাও, এই কোরআন করনেওয়ালারা বেনামাজি করেরা, রোজা ছাড়নেওয়ালারা, নাফরমানি বান্দারা, তোমরা নাফরমানি করো না, একটু খেয়াল রাখো, তোমার নাফরমানি যে করতেছো, এই নাফরমানিটা কমায়া দাও, নেক আমল বেশি বেশি করে করো। ডাকে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ডাকেন, আল্লাহ রাসূল বলেন ফেরেশতা ডাকেন, কেন ডাকেন? ওই ফেরেশতা ঘোষণা করে, এ মুমিন বান্দারা, এই রমজান মাস কেমন মাস, যে মাসে আপনি তাআলা বান্দারে মাফ কইরা জান্নাতের গাদায় নাম লিপিবদ্ধ করি। বলেন সুবহানাল্লাহ। अंदाज़ बयां करछे बहुत सपनी है, अंदाज़ बयां करछे बहुत सपनी है, शायद उतर जाए तेरी दिल में मेरी बात, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात। होशियार को एक मर्फ़े नसीहत से किफाया, होशियार को एक मर्फ़े नसीहत से किफाया, नादान को काफी नहीं ना रिसाला, नादान को काफी नहीं ना रिसाला। ला इलाहा যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে রহমত করে এক রমজান মাস আবার পবিত্র বার্ষিক
ইমানকে দিনে বরকতময় দিনে আল্লাহ তাআলার মেহমান হিসেবে আমাদেরকে আগে কবুল করেছেন। এজন্য কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চলমান মাস হিসাবে চলছে রমজান। এই মাস হচ্ছে পবিত্র, এই মাস হচ্ছে বরকতের মাস। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস শাহরুন আযীমুন শাহরুল মুবারক। এই মাস হলো অনেক দামি বড় মাস এবং বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। এই মাসের নিসবত আল্লাহ তাআলার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই মাস হচ্ছে কার মাস? আল্লাহ। বলেন কার মাস? এই মাসের নিসবত আল্লাহ। পৃথিবীর মধ্যে যত সময় আছে আসমান সমস্ত সময়ের মধ্যে রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, সেকেন্ড, প্রতিটা মুহূর্তই দামি অন্যান্য সময়। পৃথিবীর মধ্যে যত সময় আছে, যত রাত্র আছে, যত দিন আছে, যত মাস আছে, সব চাইতে রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে দামি। মুহতারাম হাজিরিন, এই মাসে আল্লাহ তাআলা প্রথম 10 দিনে বান্দাকে রহমতের চাদর দ্বারা ঢাকা, দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের চাদর দিয়া বান্দার গুনাহ খাতা মুছে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় 10 দিনে হাদিস শরীফের মধ্যে আসছে ওয়া ইনকু রাকাবাতিন মিনান নার। রাসূল বলে তৃতীয় 10 দিনে রব্বুল কারীম আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের কাঁটা থেকে নাম মুছা, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমানের খাতায় নাম লিখতে দিয়া কি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসে, রমজান মাস প্রবেশ করার পরে আল্লাহ তাআলা এই আকাশের মধ্যে জান্নাতের দরজাগুলো মুমিন বান্দার জন্য খুলিয়া দেয়। মুমিন বান্দা ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। রাসূল বলেন, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেয়। কাজেই যে রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ করে, যে মুমিন বান্দা রমজানে মৃত্যুবরণ করে, জান্নাতের দরজা খোলা, সোজা জান্নাতে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তৃতীয় ওয়াসুলসিলাতিশ শায়াতিন। রাসূল বলেন, এই রমজান মাস প্রবেশ করার পরে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করিয়া দেয়, আটকিয়ে দেয়। যার কারণে শয়তানি তেমন তার শক্তি দিয়ে করতে পারে না।
তবে মানুষের মধ্যে শয়তানের যে আসর, এই আসর থাকার কারণে করবে যেমন নামাজ পড়তো না, করবে যেমন গুনাহ করতো না, করবে যেমন রমজানের বাহিরে যেমন নাফরমানি তার অল্পে যেমন করতো, রমজানের ভিতরে এটা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে এগুলো হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান কেমন দাম, রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে বড় দামি মর্যাদাবান। রমজান মাসের প্রতিটা মুহূর্তে রব্বিক আল্লাহ বান্দার গুনাহ মাফ করে বান্দারে মাগফিরাত জান্নাতের মেহমান বানা আর জাহান্নামের মধ্য থেকে অসংখ্য অগণিত বান্দাদেরকে মুক্তি দান করে। এই রমজান ইন্না লিল্লাহি তাআলা উতাকা মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রমজানের প্রতিটা রাতে, প্রতিটা দিনে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেকটা রাতে এবং দিনে রব্বিক আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। ওয়াদালিকা কুল্লা লাইলা, এমন ভাবে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা পুরো বলেন সুবহানাল্লাহ। এই রমজান বড় দামি, রমজান বড় দামি মর্যাদাবান। আমার ভাইরা, রমজান মাস আসলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। একজন ডাকনেওয়ালা নির্ধারণ করেন, ডাকনেওয়ালা প্রতি রাতে আকাশের মধ্যে ডাকে, বান্দারে ডাকে, ওয়াইনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে বান্দারে ডাকে, ইয়া ওয়াকিয়াল খাইরি আমরি ওয়া ইয়া ওয়াকিয়াশ শাররি ফাকসিম লিল্লাহি উদাকা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজানের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকে, এ কল্যাণের সরকারীরা, এ কল্যাণ দানকারীরা, তোমরা আরো সামনে মারো। এ অকল্যাণ অন্বেষণকারীরা, নাফরমানির বান্দারা, নাফরমানি করিও না, নাফরমানি কমায়া দাও, নেককার বান্দারা তোমরা নেককার বাড়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ডাকে, এ নামাজ পড়নেওয়ালারা নামাজের পূর্ণ বাড়ায়া দাও, এ রোজা রাখনেওয়ালারা রোজাটা সুন্দর করে আদায় করো, এ কোরআন পড়নেওয়ালারা কোরআন পড়ার গুণ বাড়ায়া দাও, এ দান করনেওয়ালারা তোমরা দান সদকা বাড়ায়া দাও, তোমরা নফল ইবাদত বাড়ায়া দাও, এ গুনাহ করনেওয়ালারা বেনামাজি বলেরা রোজা ছাড়নেওয়ালারা নাফরমানি বান্দারা তোমরা নাফরমানি করো না, একটু ক্ষেত্র রাখো, তোমার নাফরমানি যে করতেছো এই নাফরমানিটা কমায়া দাও, নেক আমল বেশি বেশি করে করো। ডাকে যেমন আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ডাকেন, আল্লাহ রাসূল বলেন ফেরেশতা ডাকেন, কেন ডাকেন, কেন ডাকেন? ওই ফেরেশতা ঘোষণা করে, হে মুমিন বান্দারা, এই রমজান মাস কেমন মাস, যে মাসে আল্লাহ তাআলা বান্দারে মাফ কইরা জান্নাতের গাদায় নাম লিপিবদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের জন্য ইবাদত করেন, রমজানের কেমন দাম, এই রমজানে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলবেন নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফি রমজানের মধ্যে কেউ যদি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য
কেউ যদি বিল খাসলাতি একটা নফল ইবাদত করে কামান আদা ফারিদাতান ফিমা সিওয়া, রমজানের নফল আদায় করছে, রমজানের বাইরে ফরজ নামাজের ফরজ ইবাদতের সব পাইবে। রমজানের ভিতরে কেউ যদি একটা ফরজ আদায় করে কামান আদা 70 ফারিদা, রাসূল বলে রমজানের বাইরে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব ইবাদত করবে। এই রমজানের দাম করে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা বড় দামি দামি রমজান দামি দামি ইবাদত রমজানে রাখছেন, বড় দামি ইবাদত রাখছেন যেটা রমজানের বাইরে নাই। 30 দিনের রোজা অন্য মাসে না দিয়ে রমজান মাসে দিয়েছে রমজান দাম। রমজান মাস দামি এর জন্য এই রে কত সুন্দর মজাদার তারাবির নামাজ রমজানের বাইরে না, রমজানের ভিতরে। রমজান দামি এই জন্য, রমজান মাস দামি এই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা ইতিকাফের মতো দামি ইবাদত রমজান মাসে রাখছেন। সুবহানাল্লাহ, রমজান বড় দামি। এই জন্য রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত্র রাখছে, এমন একটা রাত্র রাখছে আল্লাহ তাআলা বলে যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। রমজান দামি। আমার ভাইরা, এই রমজান মাস বড় দামি, মর্যাদাবান। আল্লাহ তাআলা বড় মহব্বত করে বান্দারে বান্দার আখিরাতের জন্য রমজান মাসে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের রোজা। আল্লাহ তাআলা এই রমজান মাসে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম সমস্ত মুমিন বান্দাদেরকে ডাকতেছে, এই বান্দা, এই যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামে বিশ্বাস করো, পরকালে যারা বিশ্বাস করে ঈমান গ্রহণ করছো, শোনো না কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে পূর্ব ঈদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহর কুদরতি জবাব আল্লাহ তাআলা বলে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। রোজা ফরজ করা কেন হয়েছে? যাতে করে তোমরা আল্লাহর বন্ধু হয়ে জান্নাতের মেহমান হইতে পারো। বলে সুবহানাল্লাহ। এই রোজার নাম হলো রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজান মাস আসছে, এই রমজানে রোজা রাখো। আইরে রোজা কেমন দাম! যে ব্যক্তি রোজাটা করে পারে ঈমানের সাথে, ইখলাসের সাথে, যে ব্যক্তি রোজা রাখবে, হাদিস শরীফে বলে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান ওয়া ইহসাবা, ঈমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখো, ফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন এই রোজা রাখলে ওয়ালা বান্দার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ দয়া পয়সা পরিষ্কার করে দেয়। রোজা মর্যাদা। এই রোজা মানুষে একমাত্র আল্লাহর জন্য কি বলে, আমি যদি ঘরের দরজা লাগায়া ঘরের মধ্যে বসে খায় দেখবো দুনিয়ার মানুষের জন্য, মানুষ দেখবে না খেয়ে ফেলবো। যারা রোজা রাখে এরা একমাত্র আল্লাহর জন্যই রাখে, কারণ যেখানে যাই সেখানে আল্লাহ দেখতেছে, আল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ রমজানের রোজা কত ফজিলত! এ রোজা হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সবাই নাফসি 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 করবে, সবার অবস্থা বড় ভয়াবহ। ওই সময় মানুষ নবীরাও যার যার অবস্থা থেকে কান্নাকাটি করবে, মানুষ বলবে না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। আর রমজানে যে আল্লাহ তাআলার বান্দা মুহাব্বত কইরা আল্লাহ তাআলার বিধান রোজাটাকে মুহাব্বত কইরা রাখছিস, এই রাত্র ফজর থেকে সন্ধ্যা সারাদিন রোজা রাখছি, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। রোজা কত করবে? রোজা আল্লাহকে বলবে, হে রব্বি মানাতুল্লাহ ওয়াসসামার, আমি রোজা তোমার বান্দাকে সারাদিন খাইতে দেই নাই, সে খায়া রোজার বাইরে না খায়া থাকতে পারে না, পেটের খিদায় যন্ত্রণায় সহ্য করতে পারে না, খাবার না থাকলে অস্থির হয়ে যায়। ডায়াবেটিসের রোগী না খাইলে সহ্য করতে পারে না। রমজান মাস আসলে আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ আমি তো রোজা তার খাইতে দেই না, আমি রোজা তার স্ত্রীর কাছে যাইতে দেই না, আমি রোজা তাকে পানাহার থেকে নিষেধ করেছি। আল্লাহ আমি রোজা আপনার কাছে সুপারিশ করি, আমার সুপারিশটা গ্রহণ করো, আমি রোজার সুপারিশটা গ্রহণ কইরা আপনার এই রোজাদার বান্দাকে জান্নাতের মেহমান বানাও। রোজা করো, আল্লাহ বলবেন, রাসূল বলে ইসফা, রোজা সাথে কোরআনের সুপারিশ, রোজার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, বান্দারে মাফ কইরা জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজার কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলার বান্দা রোজা রাখবে, ইল্লা বা'আল্লাহু বিযালিকা ওয়া লাহু মিনান নারি 70 খালিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো তার ফজিলত কেমন! একদিন রোজা রাখার কারণে বান্দা, রোজাদার বান্দা জাহান্নাম থেকে 70 বছর পিছনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একদিন রোজায় 70 বছর পিছনে থাকবে। এই রোজা বড় দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই রমজানের দাম, রমজানের রোজার দাম বড় দামি, মর্যাদাবান। এবং রমজান মাস এমন মাস, রমজানে আল্লাহ তাআলা শুধু বান্দারে মাফ করতে জানে, বান্দার দোয়া কবুল করতে জানে, বান্দাকে মাফ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই শব্দ দ্বারা, একই হাদিস দ্বারা বারবার মাফের ঘোষণা দিয়েছে। মান সামা রমাদান গুফিরা লাহু ঈমানাহু ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা রাখলেও নামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান কামা, যে ব্যক্তি রমজানের তারাবির নামাজ আদায় করবে, ঈমানাহু ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলে, তারাবির নামাজ পড়বে, তার পিছনে গুনাহ মাফ। রাসূল করিম একই শব্দ দ্বারা আবার বলে, মান কামা লাইলাতুল কদরি, এই শবে কদরের রাত্রিতে সারা রাত ইবাদত করছে, ঘুমাই নাই, কুরআন তেলাওয়াত করছে, কুরআন তেলাওয়াত জানে না, তাসবিহ আদায় করছে, নামাজের মধ্যে দাঁড়ায়া আবার সাজদায় যায়, বিকরিমের কুদরতি কদমের মধ্যে সাজদা কইরা তার কুদরত পবিত্র ঘোষণা দিছি। আল্লাহ বলে, এই রাত্রিতে ইবাদত করার কারণে তার জীবনের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। এই রমজানকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। মাত্র 2 দিন হইছে, আরো তো অনেক দিন আছে। কি বলে, এই রমজানের প্রতিটা মুহূর্তে গুনাহ ছাইরা ইবাদত কইরা সময় কাটাবো।
আমাদের জমানার সমস্যা হলো রমজান এলে আমাদের কুল পারবো তার কুল ভিডিওর মধ্যে হইতে পারবো কি বলে কারণ গুণের সব স্যার সমুদ্রে হয় সেহরি খায়া অনেকে ফজরের নামাজ পড়তে পারে না ঘুমায় যায় ফজরের নামাজ না নফল নামাজ আদায় করে ফজরের নামাজের পরে এসে গেছে ঘুমের পরে সব চলে যায় ইয়াসিন সুবহানাল্লাহ অনেক সময় বাজারে কাজে জোহরের নামাজ ছুটে যায় আসরের নামাজ ছুটে যায় বাসার মধ্যে অনেক ইফতারি করে পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে মাগরিবের নামাজ ছুটে আর তারাবির কষ্ট হবে না দোহাই দিয়া আমাদের অনেকে এশারের নামাজ ছুটে আসেনি এবং বাবা রমজান একটা রমজান যদি আপনার পুরা রমজান একটা রমজান যদি আপনার জীবনে পূর্ণ হয়ে যায় আপনার জীবনের সমস্যা কি বলেন আল্লাহ তাআলা রমজান কি পরিপূর্ণ কাজে লাগিয়ে ইবাদত করে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন আখিরাতের জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান রমজানের ফজিলত রোজার ফজিলত অনেক হাদিস অনেক আলোচনা ইনশাআল্লাহ সামনে ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত আমাদের এই করে সুন্নাত